কথায় আছে মেসির অফ ডে, অন্য খেলোয়াড়দের জন্যই এটা বেস্ট ডে। আজকের ম্যাচটা নিয়ে মেসির সমালোচনার কিছু কারণ অবশ্যই রয়েছে। তার মধ্যে বড় দুটি কারণ, 1 ভার্সেস 1-এ দুটি মিস। তবুও দিন শেষে এটা মেসির নৈপুণ্যে আলভারেজ ও লাউতারো মার্টিনেজের গোলে জয় দিয়ে শুভ সূচনা আর্জেন্টিনার। চলুন আর্জেন্টিনা বনাম কানাডার এই ম্যাচটি নিয়ে বিস্তারিত জেনে নেওয়া যাক। টানা দ্বিতীয় শিরোপা জয়ের লক্ষ্যে কোপা আমেরিকার 48তম আসরে খেলতে নেমেছে আর্জেন্টিনা। দারুণ দাপট দেখানো বিশ্ব চ্যাম্পিয়নরা প্রথমার্ধ শেষ করে গোল শূন্য ড্রতে। সহজ সুযোগ হাতছাড়া করে সেই আক্ষেপের মাত্রা আরও বাড়িয়েছেন অ্যানহেল ডি মারিয়া। দ্বিতীয়ার্ধে একই পরিণতি মহাতারকা লিওনেল মেসিরও। তবে বিরতির পরে আর্জেন্টিনাকে লিড এনে দিয়ে আনন্দে ভাসান হুলিয়ান আলভারেজ। শেষ মুহূর্তের গোলে সেই উদযাপন দ্বিগুণ করেছেন লাউতারো মার্টিনেজ। ফলে কানাডার বিপক্ষে 2-0 গোলে জয় নিয়ে কোপার শুভ সূচনা করল আর্জেন্টিনা। আটলান্টার মার্সিডিজ বেঞ্চ স্টেডিয়ামে লিওনেল মেসি পা রাখার সঙ্গে সঙ্গে ইতিহাস গড়ে ফেলেন। কোপা আমেরিকায় এতদিন পর্যন্ত সর্বোচ্চ 35 ম্যাচ খেলা আজ রেকর্ড ভেঙে দিলেন আর্জেন্টাইন অধিনায়ক। একই সঙ্গে তিনি প্রথম কোনো আলবিসেলেস্তে ফুটবলার যিনি 7টি কোপায় আসর খেলছেন। এমন মাইলফলক ছোঁয়া ম্যাচটি মেসি আরও স্মরণীয় করে রাখতে পারতেন দুটি সহজে সুযোগ হাতছাড়া না করলে। তবে তার রক্ষণ ছেড়ে দুটি পাসে জয় পেয়েছে আর্জেন্টিনা। খুব বেশি দূরে তাকানোর প্রয়োজন নেই লিওনেল স্কালোনির। 2 বছর আগে যখন তিনি আর্জেন্টাইনদের প্রথম দায়িত্ব নেন তখন সবে মাত্র দলটি উন্নতি করা শুরু করেছিল। দারুণ কৌশল, ম্যাচ প্রতি ভিন্ন পরিকল্পনা ও পরিস্থিতি বুঝে তার নির্দেশনা মেনে পরপর কোপা ও বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়ে আর্জেন্টিনা। এরপর প্রীতি ম্যাচ ও 2026 বিশ্বকাপ বাছেও ধারাবাহিক সাফল্য পেয়ে আসছেন মেসি অ্যানহেল ডি মারিয়ারা। সে ফর্মে এবার তারা কোপায় টেনে আনলেন। এবারের কোপায় অভিষেক হওয়া কানাডা প্রথমার্ধে খারাপ খেলেনি। তারা পুরো অর্ধে আর্জেন্টাইনদের গোল শূন্য অবস্থায় আটকে দেয়, তবে নিজেরাও হাতছাড়া করেছে গোলের সুযোগ। সব মিলিয়ে বল দখল ও শটে আধিপত্য ছিল আর্জেন্টিনার। প্রায় 65% বল দখলে রেখে মেসি মার্টিনেজরা শট নিয়েছেন 19টি, যার মধ্যে 9টি লক্ষ্যে ছিল। বিপরীতে 10টি শটের মধ্যে মাত্র 2টি লক্ষ্যে রাখতে পারে কানাডা। আক্রমণের শুরুটা করে কানাডা, যদিও সেটি আটকে যায় আর্জেন্টিনার রক্ষণ দেয়ালে। এরপর 50 মিনিটে পাল্টা আক্রমণে গিয়ে শট নেন লিয়ান্দ্রো পারেদেস, কিন্তু তার শটটি লক্ষ্যে ছিল না। 8 মিনিটে দারুণ সুযোগ নষ্ট করেন অ্যানহেল ডি মারিয়া। প্রতি আক্রমণে নিজেদের অর্ধ থেকে বল পায়ে এগিয়ে কানাডার গোলরক্ষক ম্যাক্সিম ক্রাপোকে একাই পেয়েছিলেন, কিন্তু তার পায়ে মেরে হতাশা উপহার দেন আকাশী সাদার ভক্তদের। এরপর 38তম মিনিটে রদ্রিগো ডি পলের ক্রস থেকে হেড দেন ম্যাক্স এলিস্টার, কিন্তু তাতে তেমন জোর ছিল না। ফলে সহজেই নিয়ন্ত্রণ নেন কানাডার গোলরক্ষক। বিরতির আগে এমিলিয়ানো মার্টিনেজকেও ছোট পরীক্ষা দিতে হয় একবার। কানাডিয়ান ফুটবলারের জোরালো শট আটকান তিনি। বিরতির পর মাঠে নেমে আলভারেজের গোল, যদিও 2 ডিফেন্ডারের মাঝখান দিয়ে মেসির পাসটি ছিল ম্যাক এলিস্টারের লক্ষ্যে। তাকে গোলরক্ষক ঠেকিয়ে দেন ঠিকই, তবে বল নিয়ন্ত্রণে না থাকায় ঠিক দূরত্বে থাকা আলভারেজ গিয়ে কোনা দিয়ে বল জালে পৌঁছান। এরপর 65 ও 79তম মিনিটে সহজ সুযোগ নষ্ট করেন মেসি। প্রথমবার গোলরক্ষককে ফাঁকি দিয়ে বল তুলে দিলেও বাঁধা পায় ডিফেন্ডারের কাছে। পরের বার গোলরক্ষকের চ্যালেঞ্জ এড়িয়ে দূরের পোস্টে শট নিয়েছিলেন আর্জেন্টাইন অধিনায়ক, সেটি পোস্ট ঘেঁষে চলে যায়। এরপর সুযোগ নষ্ট করেন লাউতারো মার্টিনেজও, তবে এই ইন্টার মিলান তারকায় ব্যবধান দ্বিগুণ করেন আর্জেন্টিনার। এবারও বলের যোগান দিলেন মেসি। তার রক্ষণ ছেড়া পাস পেয়ে লাউতারো গোলরক্ষকের 2 পায়ের ফাঁক গোলে বল জালে পাঠান, আর তাতেই নিশ্চিত হয়ে যায় আর্জেন্টিনার দারুণ সূচনা করা 2-0 গোলের জয়। তো বন্ধুরা, ভিডিওটি যারা সম্পূর্ণ দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভিডিও শেষে কমেন্ট সেকশনে আপনার মতামত জানাতে ভুলবেন না, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং পেজটিকে ফলো করে পাশেই থাকবেন যাতে পরবর্তী ভিডিওর সকল নোটিফিকেশন সরাসরি পেয়ে যান। দেখা হবে পরবর্তী ভিডিওতে।